আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকাল ৩টার দিকে গহরদী এলাকায় গণসংযোগ কর্মসূচি চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জামায়াতের কর্মসূচিতে বাধা দেয়। প্রথম তর্ক বিতর্ক এবং পরে হামলার ঘটনা ঘটে। আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইউসুফ শিকারীর ও ৮ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্বে এই হামলা চালানো হয়। এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির মোতাহার হোসেন বলেন, জামায়াতে ইসলামীর গণসংযোগ চলাকালীন সময় গহরদী বাদশার বাড়ি এলাকায় পথসভায় বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় অন্তত ৫ জন আহত হয়। এদের মধ্যে ২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপির নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে এই হামলা চালানো হয়। আড়াইহাজারের নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, বিনা উস্কানিতে তারা এই হামলার ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে হামলাকারীদের বিচার হতে হবে। তবে এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান শিকারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি রিসিভ করেননি, যার কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সাথে কথা বলে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখেছি। তবে হামলা কখনো কাম্য নয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রিপোর্ট হাবিবুল্লাহ মীর, NAN টিভি, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।